হায়াতের মালিক আল্লাহ, মওয়াতের মালিক, সমস্ত মিলকিয়াত তার হাতে। সমস্ত মালিকের মালিক হলেন তিনি, হলেন আল্লাহ। এই জন্য আমরা সূরা ফাতিহার শুরুতে পড়তেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা এই সারে জাহানের যিনি প্রতিপালক, তিনি হলেন রব। রব রব মানে কি? রব মানে প্রতিপালক, যার অনেক গুণে, যিনি অনেক গুণে গুণান্বিত, তিনি হলেন রব। যিনি জীবন দিতে পারে, জীবন নিতে পারে, যিনি বাদশাহী দিতে পারে, বাদশাহীকে কেড়ে নিতে পারে, যিনি ভালো করতে পারে, মন্দ করতে পারে, অর্থাৎ যাবতীয় ক্ষমতা যার, তিনি হলেন রব। এই জন্য সূরা ফাতিহার শুরুতে আমরা স্বীকৃতি দিচ্ছি। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন বান্দা আমার কাছে কি বলে নামাজ পড়বে। নামাজের শুরুতেই বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওদিকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই। নামাজের মধ্যে দাঁড়িয়ে স্বীকৃতি দিয়েছি, স্বীকৃতি দিচ্ছি। নামাজের মধ্যে দাঁড়িয়ে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই মালিকের জন্য যিনি তামাম বিশ্বের মালিক, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, তিনি পরকাল দিবসের মালিক। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলে আসছি, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই। নামাজে দাঁড়িয়ে বলেছি আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। এইটা স্বীকৃতি দিছি কোথায়? মসজিদের ভিতরে। কোথায়? নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে স্বীকৃতি দিয়েছি এই কথা। কিন্তু বন্ধুগণ, নামাজের পরে কাজে কর্মে আমরা কি স্বীকৃতি দিয়েছি? নামাজে যেই স্বীকৃতি দিয়েছি, বাইরের জগৎও কিন্তু আপনাকে আমাকে ওই স্বীকৃতি দিতে হবে। যদি ওই স্বীকৃতি না দেই বন্ধুগণ, তাহলে কিন্তু ঈমান কিন্তু মজবুত থাকবে না। ঈমান কিন্তু আস্তে আস্তে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আল্লাহ এমন একটা কথা শিখাই দেন, যেই কথাটা চাইতে আর দামি কথা আর পৃথিবীতে নাই। ওই কথাটা আমি সব সময় জিকির করব। সেই কথা নাকি? সেই কথা নেই। এই কথা যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো জীবন দাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, মালিক নাই। সমস্ত মুলুকের মুলুক, সারে জাহানের মালিক হলেন তিনি। তিনি আমাদেরকে যতটুকু ইচ্ছা ততটুকু দান করেন। মাইয়াশা, যতটুকু ইচ্ছা ততটুকু দান করেন। আপনার আমি ইচ্ছা করি কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারি না, সম্ভব না। আল্লাহ যাকে দান করেন সেই পায়, আল্লাহ যাকে দেন না সে কিন্তু পায় না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুখে যেরকম আমরা স্বীকৃতি দিচ্ছি, কাজে কর্মের মাধ্যমেও কিন্তু আপনাকে আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। নামাজের মাধ্যমে প্রমাণ করছি আল্লাহ তোমার প্রশংসা। বাহিরের জগতে যাইও কিন্তু ওই প্রশংসা কিন্তু বজায় রাখতে হবে। অনেক কথা আমরা বলি, যে কথা বললে ঈমান থাকে না। আমরা অনেক সময় বলি যার ছেলে হয় না, মেয়ে হয় না, এই ছেলে হয় না, মেয়ে হয় না, হওয়ার জন্য কারণের কাছে আমরা বুদ্ধি পরামর্শ নেই। নেই না? নেই, নেই, অনেক পরামর্শ নেই। কিন্তু যদি বলা হয় যার কাছে গেছি পরামর্শের জন্য, তিনি সন্তানের দান করতে পারবেন, সবাই বলেন নাউযুবিল্লাহ। যদি কেউ মনে করেন
কোনো মানুষ সন্তান দিতে পারে, তাহলে তার কিন্তু ঈমান থাকবে না। এরকম বহু আছে, হাজারো হাজারো আছে। এখন এইগুলি আমাদের জানতে হবে যে কোন কথাগুলি শরিয়াত সম্মত আর কোন কথাগুলি শরিয়াত সম্মত না, কোন কথাগুলি বললে ঈমান চলে যাবে, কোন কথাগুলি বললে ঈমান থাকবে না। আমাদের দেশে বর্তমানে কিছু সংখ্যক লোক আছে সাহাবায়ে কেরামদের নিয়ে কিছু কথা বলে। আল্লাহর রাসূল তিনি নিজে বলেছেন, সাহাবীদের সম্পর্কে, সাহাবীদেরকে যারা ভালোবাসে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, সাহাবাদেরকে যারা গালিগালাজ করলো তারা যেন আমি নবীকে গালিগালাজ করলো। সাহাবার পরে কি কারা আসছে? তাবি। সাহাবী কারা? যারা ঈমানের সাথে আল্লাহর রাসূলকে মেনে নিয়েছেন, তার কথাগুলিকে অন্তঃকরণে মেনে নিয়েছেন, তারা হলো সাহাবী। সাহাবীর পরে হলো তাবি, তাবির পরে আস্তে আস্তে এই পর্যন্ত। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা উলামারা হলো আমার ওয়ারিস, যারা আলেম সম্প্রদায় কিয়ামত পর্যন্ত তারা হলো নবীর ওয়ারিস। ধন সম্পত্তির ওয়ারিস না, তারা হলো ইলমের ওয়ারিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস এই পৃথিবীতে রেখে গেছেন, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। একটা হলো কোরআন, হলো আল্লাহর কথা, আর হাদিস হলো নবীর কথা। কোরআন ও হাদিস এই দুইটা জিনিস এই উম্মতের জন্য রেখে গেছেন। বিদায় হজের সময় লক্ষাধিক সাহাবেদের সামনে বলে গেছেন, হে সাহাবায়ে কিরাম, তোমরা লক্ষ্য করে শোনো, মনোযোগ সহকারে শোনো। তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা বস্তু রেখে গেলাম। কয়টা? দুইটা বস্তু রেখে গেলাম। লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো আমার কথা হাদিস। এই দুইটা জিনিস তোমরা যদি মজবুত করে ধরে রাখতে পারো, তাহলে কোনো সময় তোমরা পথভ্রষ্ট হবে না। দুইটা। কয়টা জিনিস? দুইটা। একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এখন নবীও নাই, রসুলও নাই, সাহাবাও নাই, তাবিও নাই, আসেনি? আছে কারা? উলামায়ে কেরাম, যারা সত্য কথা আপনাদেরকে শোনায়, কোরআনের কথা শোনায়, হাদিসের কথা শোনায়। কেহ মানে, কেহ মানে না। ঠিক না ঠিক? কেহ মানে, কেহ মানে না। কিন্তু তারা কিন্তু জানাইয়া দিচ্ছে যে এই কোরআন ও হাদিস অনুযায়ী যদি জীবন না গড়া যায়, তাহলে কিন্তু পরকালে সুখ শান্তিতে বসবাস করা যাবে না। শর্ত হলো কোরআন হাদিস অনুযায়ী। ঠিক না? এখন এই বর্তমান সময় এসে দেখেন কত ঝামেলার সময়, ইমানদারদের ইমান কিভাবে লুট তরাজ করে নিচ্ছে। মানুষের মধ্যে যাতে ইমান না থাকে, এই জন্য ইহুদিদের বহু পায়তারা চলছে, বহু পায়তারা চলছে যে ইমানদাররা যেন ইমান না নিয়ে থাকতে পারে, ইমান যাতে চলে যায়, এমত বহু পায়তারা চলছে। এখন আমরা বুঝবো কেমন যে ইহুদিরা এই পায়তারা করছে? আমরা জানবো কেমনে? আসলে সব জিনিসই জানার কায়দা আছে, নিয়ম আছে। দুনিয়ার বুকে, দুনিয়ার জন্য যত কাজ করি আমরা, একটা কাজ করতে গেলে 10 জনের কাছে, কমপক্ষে 10 থেকে 15 জনের কাছে আমরা পরামর্শ করি, ভাই এই কাজটা করতে চাই, করলে ভালো হবে না মন্দ হবে। করি না? না করি? দুনিয়ার কোনো একটা কাজ করতে গেলে অনেক সময় জিজ্ঞেস করি না যে ভাই
একজনের কাছে আমরা বলছি, আপনার মনের দিকে খাটে নাই, অন্যের কাছে জিজ্ঞেস করি ভাই এই কাজটা আসলে কি হইতে পারে। এরকমভাবে আপনার আমি যাচাই করতে করতে এমন একটা পর্যায়ে যাই যে আসলে সত্য কোনটা ওইটা কিন্তু আমরা ঠিক করতে পারি। দুনিয়ার কাজের জন্য আপনি বহু পরামর্শ গ্রহণ করলেন, আখেরাতের কাজের জন্য কিন্তু ওই রকম যে আসলে কোনটা হইতে পারে। এজন্য আপনার আমি তো কোনো চেষ্টা করতেছি না, আমি যেভাবে আছি ওইভাবেই না, আপনি আর আমি যেভাবে আছি ওভাবেই না। আসলে কোরআন হাদিস কি বললো এভাবে, আপনার আমি যেভাবে আছি এভাবে না, কোরআন হাদিস কিভাবে আছে, আপনার আমার জীবন কি ওইভাবে আছে না নাই, এটাকে আপনাকে আমাকে সবসময় চিন্তা ভাবনা করতে হবে। যাই হোক, কিছু কথা বললাম, আল্লাহ পাক এই কথাগুলির উপরে আমি সহ সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আমিন। আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।